প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে বিশ্লেষকরা বলছেন দায়িত্ব নিয়েই তারেক রহমানকে পড়তে হবে নানা চ্যালেঞ্জে, যার মধ্যে রয়েছে গণতন্ত্র সমুন্নত রাখা, দুর্নীতি নির্মূল, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক কাঠামোর সংস্কার। একই সঙ্গে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান থেকে দেশকে সুরক্ষা প্রদান ও নিরপেক্ষ আমলাতন্ত্র গঠনের মতো চ্যালেঞ্জও রয়েছে তারেক রহমানের। মাহি হাসান জানাচ্ছেন বিস্তারিত। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে ২০০ আসনের উপরে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আইন সবার জন্য সমান। দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও দেশ পরিচালনায় বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সামগ্রিক অবস্থা। সেই সাথে আওয়ামী শাসন আমলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। প্রশাসনিক অবকাঠামোর মধ্যে দুর্নীতি, তারপরে ক্ষমতার অপব্যবহারের মতো যে ঘটনাগুলো ঘটেছে, দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটি কুলসিত হয়ে গেছে, একদম ভঙ্গুর একটা অবস্থার মধ্য দিয়ে আছে। এই সরকারের একটা কমিটমেন্ট দুর্নীতিমুক্ত একটা সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক একটা শাসন প্রতিষ্ঠা, সরকার প্রতিষ্ঠা। এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক খাত। নড়বড়ে আর্থিক প্রতিষ্ঠান, মূল্যস্ফীতির চোখ রাঙানির সঙ্গে রয়েছে অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির চাপ। আর বছরের শেষে রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশনের মতো বিষয়। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে জোর দিতে হবে দ্বিপাক্ষিক বাণিজ্যে। আমাদের অর্থনীতির যে ভঙ্গুর দশা এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং তার আগে ফেসিবাদী শক্তি আমাদের যে অর্থনৈতিক সংকটটা এই সরকারের জন্য চ্যালেঞ্জটা রেখে যাচ্ছেন, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সামনের দিকে বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করা, সেটা সরকারের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে আমাদের যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোটি আসলে অনেক দুর্বল হয়ে আছে। এখানে ব্যাংকিং খাত থেকে শুরু করে প্রচুর টাকা পাচার হয়েছে। এই ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করা এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানে এই জিনিসগুলো নিশ্চিত করা, সামগ্রিকভাবে অর্থনৈতিক কাঠামোটাকে পুনরুদ্ধার করে এগিয়ে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার দিকেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। তো ২/৩ সংখ্যাগরিষ্ঠ পাওয়াটা একটা চ্যালেঞ্জিং, কারণ দেখা যাচ্ছে যে দলীয় যে তৃণমূল পর্যায়ে এক ধরনের ক্ষমতা চর্চার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। ফলে ইভেন কেন্দ্রীয় যে সরকার তৈরি হবে, সেই সরকারের যে মন্ত্রিসভা হবে, যারা এমপিরা হবেন, তো তাদেরকে আসলে সাংঘাতিক রকমের টেনে ধরতে হবে। তবে গত ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমানের নানা বক্তব্য আর কর্মকাণ্ডে দেশের মানুষ নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের প্রত্যাশা বিএনপির হাত ধরে সুসংহত হবে দেশের গণতন্ত্র। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।